আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। এখন ফজর নামাজ পড়লাম, পড়িয়া রে কিছু আলোচনা করতাম আপনারা লোকে। আমি বুঝি না বলতা, বাট শেয়ার করি আপনারা লোকে একই যুক্তিও পাই পালা লাগিও। আলোচনা হইল আগর আগর জমানাত কিছু কিছু সমস্যা আপনার ফ্যামিলিতে হয়েছে। সের অভাবের কারণে, সের বেশি জ্ঞানের কারণে আর একজনের সম্পদ কিলা খাইতাম মারিয়া কিলা হইতো না হইতো হলো। এখনকার জমানাত দেখলাম না অতটা, শুনলাম না, জানিও না। আমার তো দেড় ছাড়া বহু বছর ধরে মাঝে মধ্যে যাই, 1 মাস থাকি, 2 মাস থাকি। আমার জানা মতো কিছু ঘটনা ঘটছে হওয়ার সময়, আমি যে সময় ছোট আসলাম। এখন জায়গা আরেকজনে দখল করছেন, খাইছেন, মারছেন। যে যাই ভিয়ক জবানা আছিল কিবন সরু গরিবের কারণে, সরু অতি বুদ্ধির কারণে আরেকজনকে ক্যাপচার করছেন। সেও এর মধ্যে জড়িত যুক্তি দেওয়া তো হয়েছে, লইলে তুমি আনতে পারবে, লইলে আনতে পারবে। আরে ভাই ঠিক আছে, এক সময় করছো, আমাকে আল্লাহর কাছে নিয়ে হইল তো বাতিল্লা করতে। আল্লাহ তো আরো জন হক মারলে তার কাছে তুমি পাইতে হইবে, এর আগে তুমি তো বা করলে খামাইতো না, নেশা করলে কইন ওয়াজ নসিহত হনি। যদি নেট থাকিয়া থাকে এই মানুষ, তার কাছ থেকে মাফ নেওয়াটা উত্তম। আর ইলাও কলহ বাইয়ে বাইয়ে গেছে, বাইয়ে বইনে গেছে ওর সম্পত্তির মাইল লইয়া। কিন্তু যে বইন গরিব আছিল, যে ভাই গরিব আছিল, তার সম্পত্তিটা তুমি খাইছো, হে অনকু আল্লাহ তারে তুলে লিছে। আর তুমি ও সম্পত্তি আনার কারণে তুমি আস্তে 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 গরিব হইতে হইতে তোমার হুয়া লন্ডন দিছ, তোমার ভাই লন্ডন আছে, কিন্তু খাম আর নাই। তাই তুমি সব বেচতে বেচতে বাড়িতে নিয়ে বাড়ি পর্যন্ত উঠে গেছো বেচতে বেচতে। এর কারণ হইল ফরার হক মারছো, খাইছো লাগে। ইলা যদি কেউ জানা থাকে, আমার একজনের ব্যক্তিগত মন থেকে কই যে জানা থাকে অমুকর ও জিনিসটা আমার বাপসা চায়, আমার মায় আকল দিয়ে হয়তো হরির কাছ থেকে আনছই, আমার বিবির কাছ থেকে আনছই, যে লাগানো হোক, হয়তো আমার বাপে আনছেন আকল দি, আজ দুনিয়াত নাই। তুমি যদি জানো নিয়ম হইল তুমি ইগো তারা লগে একটা সংযোগ দিতে যাইতে পারো না, তুমি সপ্তাহ বেশি লিছো, খাই লিছো, গরিবই গেছো, মুখ দি তারার কাছ থেকে একটা মাফ লইতায়, লইয়া তারা লগে সম্মিলিত চলতায়, খুশি বাসিতে চলতায়। তারাও বুঝতা নিয়ম কেন না রে, এক সময় নিছিল কিবন, তারা নিছিল কি মই মুরব্বী হে বেটা ওলা ইয়ে করে, তুমিও মাফ দিতা তার বেটারে মায়া দয়া করতা। এটা হইল উচিত মানুষ, জেলা আমরা মুসলমান মুমিন জেলা ওলা আহত আমরা করি না। এর বাদেও আমরা হিংসা হাসা হানাহানি এবো আছি হিংসা হানাহানি আমরা বুড়ি রয়েছি। আমরা এবার বুঝলাম না যে আমরা বাপ চাচা কিলা মারা গেলা, জোয়ান থাকবার বাপ চাচা মারা গেলা, আমার অবস্থা কিতা ওর, আমার বাইর অবস্থা কিতা ওর। অলো ব্যক্তিবর্গ আছেন ভাই আইন লন্ডন, নিজে ও সম্পত্তি ও ফলেছে খেলাইয়া আসল খেলাইয়া সম্পত্তি 5 জনের 4 জনের সম্পত্তি একজনে খাইছেন, একজনের নামে নিছেন, যে লোক গেছে গিয়া ও সম্পত্তি খাইয়া তাইন দেশ গরিব হইতে হইতে নাই। যে বাসার তখন সিলেট, অন্য কোনো বাসার তখন সুনামগঞ্জ, ডাকাত তখন দেখো বাড়িঘর সপ্তাহ বেশিয়া নিয়া খাইতে 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 লিল্লার যুগ হয়ে গেছে, লিল্লা হাত পাতাইয়া খাওয়ার যুগা। কিতা লাগি হও যে হক ফরার ও হকে ধরছে, ধরিয়া লন্ডনের এরাও দেয় না টেকা, আমেরিকার এরাও দেয় না টেকা, তুমি দেখো তো উনকু একবারে অবস্থা খারাপ, তুমি লিল্লার যুগা, কারণ তুমি জড়িত,
যার কারণে তোমার বেশি ফাঁপে ধরছে। যারা বাড়া আছিল এরা জড়িত আছিল না, তুমি কি জড়িত, তুমি জানো এই সময় বাধা দেওয়া উচিত আছিল তোমার, বলে এই জিনিসটা হয় না, এটা করিও না, এখানের 10 জনের জিনিস একজনে দিলেও এটা আনিও না, হেরা প্রাপ্য এগু পাওয়ার প্রাপ্য, এগু যদি আকল খাটাইয়া আনিলাও বা তাইনও বেশি খুশি হইয়া দেন আনাটা ঠিক হইতো না। নাইলে তাইন কয় বড় জন বা তান মায়ায়ও নিষেধ করতে বন করতে, তুমি দিও না, তুমি কয় বড় জলবা জবাব দিতে পারতাই না। এইটা হইলো যারা বুজরা আছিল এরা করছে না, এরা মনে করছে বা সপ্তাহ খাইলিরাম আমি আমি বেচতাম পারবো, খাইতাম পারবো। তো বেচতে বেচতে খাইতে খাইতে বাড়াই যে লিল্লার জুকা হইলাই কিতে হইলো। এর বাদে সেই সুনামগঞ্জ গেছেন কি, সিলেট গেছেন কি, বাড়ি ঘর ফালাইয়া খালি বাড়ি রয়েছে, পিঠা রয়েছে, ঘর খান খাড়া রয়েছে, ই বাড়ি তার যাইরা নাই বছরেও। আগে আগে এই বাড়িত হয়তো দোয়া দুরুদ মিলাদ মাহফিল করাই লইছে, বড় বড় হুজুর আনা হয়েছে, ওয়াজ নসিহত করা রয়েছে, আগের মুরব্বী হকলে করছে। আর অনকু আমরা লন্ডন আইছি, আমরা সিলেট বাসা করে লিছি, কিন্তু ই বাড়িত কোনো ওয়াজ নসিহত দোয়া দরুদ ইটা করো না, আর বাসা থেকে করলাম আমি। আরে আলিমুলামায় তো কইন, আমি জানি, আমি তো আর ইও জানি না, কোরআন শরীফের ইয়ে অর্থ তো আর জানি না। আলিমুলামায় তো কইন যে ও বাড়িতে উড়ানি হলে ফিরিয়া যায়, যে মুরব্বী হল গুজরিয়া গেছেন কি, বাপ দাদা দাদা লাখর দাদা ও বাড়িতে জন্ম হয়েছে, তারা ও বাড়িতে না মরছেন, ও বাড়িতে তারা নাড়ি বুড়ি হল তো গাড়া হয়েছে ও মাটি, অনু তারা আরো আনি হল গড়িয়া যায়, আলিমুলামা আখলা কইন ইরা যে সত্যিয়া তাকে যে তুমি বাসাত না আমেরিকা না লন্ডন নাইলে ফ্রান্স, যে কোনো এনিওয়ে তুমি যত দোয়া দূরত করো খামাইতো না, ও বাড়িতে রুয়ানি আইব যাইব, ও রুয়ানি আইয়া ফিরিয়া যাইব, অভিশাপ দিয়া যাইব বলে রে, আমার সম্পত্তি ভোগ করিয়া খাইলো খাইয়া আমালাই কোনো কিছু ইয়ে করে না, আমি তো বাড়িতে করিয়া গেলাম, কোনো আওয়াজ শুনলাম না আমালাকে। ইলা যদি হয়, আমরা যদি ইসলামর ইয়ে হই, তেও রুয়ানি বাড়িত ঘুরে আইয়া রে যেন আমালাকে গীতা করে। আর আল্লাহও দেখো নি বন্দারে বলে রে তারে তো ওলা খুশি হওয়ার লাগে তার সকলতা বিসর্জন দিলাইছে, তারে মায়ায় তার সম্পত্তি তার আরো জনের হক মারিয়া দিছে, কিন্তু হে তো দেখি তারা লাগি দোয়া দূরত ফোড়ায় না, কোনো কিছু করে না, ইও না। তো আল্লাহ আস্তে আস্তে আটাইয়া আননি ই বন্দারে, জানি ই বন্দা তুমি আর আকলে তোমার ইয়ে সকলতা হয়েছিল, আর তুমি গরিব, কিতা লাগে হয়েছে গরিব, চিন্তা করো, হিংসা হানাহানাই থেকে বাঁচো মরবার আগে। যদি মই মুরব্বী হকলে সকলৰো ভুল প্রান্তি হল ফ্যামিলিতে হয়েছে ওই, কিন্তু এটা তোমার যদি জ্ঞান সম্পন্ন থাকে, তুমি চেষ্টা করো এটার সংশোধন করার, মুখ দি ভালোবাসা দিয়া আন্তরিকতা বাড়াইয়া, যে মুরব্বীর সম্পত্তি খাইছো ও মুরব্বীর বাড়ি যাও, ও মুরব্বীর বাড়িতে গিয়া মুরব্বীরে খাও, তুমি ই যে আইয়া তুমি বাসাত পড়িছো তোমার বাড়িঘর ছাড়িয়া, তুমি আমেরিকা তুমি বই দিছো বাড়িঘর ছাড়িয়া, লন্ডন মিডিল ইস্ট যে সামো থাকো তুমি বাড়িঘর ছাড়িয়া ইয়া বই দিছো, ই বাড়িঘরের লোক লই যায় না, ই বাড়ির দোয়া দূরত করাও না, ই মই মুরব্বী হকল লাগি তুমি কতটুক বালা থাকবায়, সম্ভব নাই। এই অভিশাপে তুমি আরো নিচে দিয়ে যাইবা, তোমার দেখায় বাইয়ে টাকা দেয় না, তোমার বাতিজা টাকা দেয় না, তোমার মাঝে কলহ, তুমি লিল্লাহ খুঁজতে আল্লাহর আসতে তোমরা জকাতের টাকাও না দাও, ওলা টাইম তোমার আইব আইছে। যারা এরকম আছো চিন্তাধারা করি কথাটা আমার মানে কতটুক যুক্তিসঙ্গত আছে বা না আছে, আপনারা চিন্তা করেন যেন সবে আল্লাহর সৃষ্টি সব দুনিয়ায় আল্লাহ সম্পূর্ণভাবে দিয়েছিল, কিন্তু আমরা বেশ সম করে দিছি বুঝছেন নি? আমরা চাই কোন সুরত আকল খাটাইয়া যদি দুনিয়ায় পালাইলা খাইতাম পারি, সুখে করতাম পারি, আর হিউজি গরিও থাকাতে অসুবিধা নাই। তো সবচেয়ে বড় জিনিসটা হইলো আপনারাও জিনিসটা করুক, মই মুরব্বী লাগে যার যার বাড়ি
যদিও বাড়ি থেকে আইয়া সুখী হয়ে যাও, এই সুখী সুখী নাই, আপনার বাচ্চা আপনার কথা শুনেন না, আপনার ফ্যামিলিতে কলহ, আপনার জামাই বউয়ে কলহ, এটা বহু জিনিস আমার দেখা আছে, চেঁচাবাতি যায় কলহ, কিতা লাগি যেনে তোমার নিজ বাড়িত এই যে মুরব্বী হল গুজরিয়া গেছেন দাদা দাদা, এরা লাগে কিচ্ছু করা না, দোয়া দুরুদ করা না, এরা স্মরণ করা না, আল্লাহর কাছে এরা লাগে কোনো কিছু চাই দেয় না, খালি চাইরা তোমার লাগে, এটা ঠিক নাই। আপনারা আমি সকলরে আল্লাহ তৌফিক দেউকা, আল্লাহ আমরা হেদায়েত করুকা, আমরা ভুল থেকে শুদ্ধর পথে আনুকা, আল্লাহর কাছে একটু প্রার্থনা করি সবে ও জিনিসটা করবা, মানে পুরানা মই মুরব্বীর যে বাড়ি আছিল বাড়িত তুমি আছো বর্তমানে, আর নাইলেন না, বাড়ি খালি ফেলাই যাচ্ছ, হাজারি করার বাড়িটায়, ও বাড়িতে আপনারা দোয়া দুরুদ করৌকা যাওকা, বাড়িয়ে করে দেখবেন আল্লাহ সুখ আনিয়া দিবা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুখ আনিয়া দিবা ইনশাআল্লাহ। তুমি তাহলে ও বাড়ি যাও, যার যার বাড়ি গিয়া দোয়া দুরুদ করাও, নিজে থাকো, একদিন দুদিন থাকো, থাকিয়াও না খানে বাড়িটা একটু সুন্দর করো না খানে, বাড়ি ভাঙ্গিয়া যায় গিয়ে সালে দিয়ে পানি পড়ে, উঠানো ফের, রাস্তাঘাটও ফের, অঙ্ক তো মানুষে কত করে বাড়ি ঘর একটু সুন্দর রাখা, যাওয়া আওয়া করে বাড়ি ঘর হলে, বাবারে আমার বাবার বিটা, আমার দাদার বিটা, আমার দাদার বিটা, আহ অন্য গিয়া দোয়া দুরুদ করে, অনকুর জমানার ইয়াং জেনারেশন যারা, এরা বুঝে কিছু বুঝে, এরা বুঝে, এরা আমার দাদার আমার দাদার বিটা কোনটারে ওটা আছিল, আচ্ছা বিক্রি গেলে তো অন্য জিনিস আছে, যখন খালি ফেলাইও না এই বাড়িটারে, এই বাড়ি যাওয়া বা করো, দোয়া দুরুদ করো, আল্লাহ দেখবা সবরে শান্তি দিবা। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।